নমস্কার বন্ধুরা, 2 মিনিটের একটি কাহিনী শুনুন, আপনাদের জীবন বদলে যেতে পারে। একদিন একটি 20 বছরের ছেলে একটি নদীর পুলের উপরে বসেছিল, আর সেই পুলের নিচে দিয়ে অনেক স্রোত বয়ে চলেছিল। সেই ছেলেটি যখন বসেছিল তখন দেখতে পেল দূর থেকে একটি কাঠ ওই নদীর স্রোতের সাথে বেয়ে চলে আসছে। সে সেই কাঠটির দিকে তাকিয়ে থাকলো। ধীরে ধীরে কাঠটি নদীর স্রোতের সাথে বেয়ে চলে গেল। তার কিছুক্ষণ পর সেই নদীর স্রোতের সাথে কিছু পাতা বয়ে চলে আসছিল। সে সেই পাতাগুলির দিকে তাকিয়ে থাকলো। ধীরে ধীরে পাতাগুলিও নদীর স্রোতের সাথে বেয়ে চলে গেল, আর এত দূরে চলে গেল যে তখন আর সেই পাতাগুলিকে দেখতে পাচ্ছিল না, শুধু নদীর জলটুকুই দেখতে পাচ্ছিল। তারপর অনেক কিছু আসলো আর এমনভাবে নদীর স্রোতের সাথে বেয়ে চলে গেল। সে যখন এই সব কিছু দেখছিল তখন সে যেন জীবনের কোনো রহস্য খুঁজে পেল, আর সেই রহস্য হলো ওই নদীর স্রোত। সে এই রহস্য খুঁজে বের করলো যে আমাদের জীবনও তো ওই নদীর স্রোতের মতো। আমাদের জীবনে যা কিছু আছে সব কিছু এমনভাবে বেয়ে চলে যাবে। সে জীবনের এই রহস্যকে নিজের মনের গভীরে বেঁধিয়ে নিল, বসিয়ে নিল। তারপর তার জীবনে যখনই কোনো ভালো সময় আসতো বা খারাপ সময় আসতো, সে কখনো চিন্তা করতো না। তার জীবনে যখন কোনো ভালো সময় আসতো তখন সে মনে করত এই ভালো সময় তো ওই নদীতে বয়ে চলা পাতার মতো, যা ক্ষণিকের জন্য এসেছে আর এক সময় ঠিক চলে যাবে। আর যখনই কোনো দুঃখ আসতো তখনও সে মন খারাপ করতো না। সে মনে করত এই দুঃখ ওই নদীতে বয়ে চলা কাঠের মতো, যা এসেছে এবং চলেও যাবে। তারপর থেকে সেই ছেলেটি এইভাবে জীবন অতিবাহিত করতে থাকলো, আর কখনো কোনো বিষয় নিয়ে চিন্তা করতো না। কেননা সে সবসময় এই মনে করত যে এ তো সব কিছু ক্ষণিকের জন্য। এ নদীর স্রোতের মতো, জীবনে যতই সমস্যা আছে সব কিছু এক সময় বেয়ে চলে যাবে। তো বন্ধুরা, ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে আমাদের জীবনে যাই ঘটুক না কেন, যতই বিপদ আসুক না কেন, কখনো নিরাশ হবেন না। সবসময় একটি জিনিসই মনে রাখবেন, আমাদের জীবনে যা কিছু আছে সব কিছু ক্ষণিকের জন্য, আর একদিন এই নদীর স্রোতের মতো সব কিছু বয়ে চলে যাবে। তাই নেগেটিভ চিন্তা করবেন না, সবসময় পজিটিভ চিন্তা করুন। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।